শ্রীমদ্ ভগবদ গীতার প্রারম্ভিক আলোচনা আমি আপনাদের কাছে রাখবার চেষ্টা করেছি সংক্ষেপেই। আলোচনার আরো বিস্তার করা যেত, কিন্তু আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে যাবে, সেজন্য আমি আলোচনাকে সংক্ষিপ্ত করে গতদিন অর্থাৎ যে 2-3 দিন আমি বলতে পারিনি তার আগের যে শেষ 26তম যে আমার বক্তব্য, সেই বক্তব্যে আমি আমার গীতার প্রারম্ভিক আলোচনার সমাপ্তি টেনেছি। শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনাটা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত হোক, মানুষ শ্রীমদ্ ভগবদ গীতাকে একটু বুঝবার চেষ্টা করুক, একটু বুঝুক, গীতার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ জাগুক, ভালোবাসা জাগুক, এটা আমার একান্ত অন্তরের বাসনা। কারণ গীতা আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় গ্রন্থ, ধর্মশাস্ত্র হিসাবে নয়, বোধোদয়ের শাস্ত্র হিসাবে। জীবনে আমাদের বোধোদয় প্রয়োজন, সংসারে আমাদের বোধোদয় প্রয়োজন। আমরা একঘেয়ে সংসার টেনে যাচ্ছি, সংসার করে যাচ্ছি, মনে ভাবছি এটাতেই বোধহয় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব পেয়ে যাব, কিন্তু না, এগুলো সব গতানুগতিক। একটা পিঁপড়ে যেমন সংসার করে, একটা পোকামাকড় যেমন সংসার করে, আমরাও তেমনি সংসার করে যাচ্ছি। এটা কিন্তু শেষ কথা নয়। আমি আগেও বলেছি আপনাদের কাছে, আবার বলছি, জীবনের শেষ কথা হলো নিজের চেতনার আলোতে আলোকিত হওয়া, চৈতন্য লাভ। আমি জগতে এসেছি, সংসারে কেন এসেছি, এর সদুত্তর খোঁজা, এটাই হলো জীবনের সবচেয়ে বড় কাজ। আমরা কিন্তু কেউ এগুলো ভেবে দেখি না, আমাদের ভাবার সময়ের বড় অভাব, আমরা নিজেদের নিয়ে বড্ড ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় করে নিতে হবে, যাতে শ্রীমদ্ ভগবদ গীতাকে আমরা একটু আশ্রয় করতে পারি, আশ্রয় করে চলতে পারি। এইবার শুরু হবে আমাদের গ্রন্থের ভেতরে প্রবেশ, শ্রীমদ্ ভগবদ গীতার অভ্যন্তরে প্রবেশ। এতদিন আমরা যে আলোচনায় ছিলাম সেগুলো হলো গীতা কি, গীতা জানলে কি হয়, গীতার সঙ্গে আমাদের সম্পর্ক কেন স্থাপন করা উচিত, এই নিয়ে আলোচনা। কিন্তু এইবার একেবারে গ্রন্থে প্রবেশ করলে আমরা সবাই বুঝতে পারবো যে ওই আলোচনাগুলো একেবারেই যে অমূলক বা প্রয়োজনহীন, অপ্রয়োজনীয় তা নয়, প্রয়োজন আছে। যেহেতু আমাদের সমাজে আজকে গীতার গ্রন্থটাকে, শ্রীমদ্ ভগবদ গীতাকে মানুষ তেমন গুরুত্ব দেয় না। যারা গুরুত্ব দেন তারা আমার কাছে নমস্য, কিন্তু যারা গুরুত্ব দেন না, জীবনের অন্যান্য চাহিদাগুলোকে মেটাবার চেষ্টা করেন, কিন্তু আধ্যাত্মিক যে একটা চাহিদা আছে, আত্মার যে কিছু খোরাক দরকার, সেই খোরাকের দিকে দৃষ্টি অনেকেরই আমাদের নেই। সেই খোরাকটা একটু আমাদের যোগান দেওয়া প্রয়োজন। আমার সেই জন্যই গীতার উপর আলোচনা। গীতার 18টি অধ্যায়, 18টি অধ্যায় হলো জীবনের 18টি ধাপ। এই ধাপগুলো অতিক্রম না করলে বিষাদ যোগ থেকে মোক্ষ যোগে পৌঁছানো যায় না। নীলাচলে 22 পাহিচা নামক 18টা সিঁড়ির ধাপ অতিক্রম করলে জগন্নাথ দর্শন হয়। আপনি রাস্তা থেকে সিংহ দরজা অতিক্রম করে যেই ধাপগুলো অতিক্রম করবেন বা করতে থাকবেন, ধীরে ধীরে 1-2 করে আপনাকে 18টা ধাপ পার হয়ে জগন্নাথ দর্শন করবার জন্য প্রস্তুত হতে হবে। আমি কোথায় এসেছি না, নীলাচল নাথকে দর্শন করতে, যার দর্শনে মানুষের কৃতার্থতা আসে জীবনের। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের জীবনের একটা কৃতার্থতা প্রয়োজন, পরিপূর্ণতা প্রয়োজন। সেই পরিপূর্ণতা আসে বিষাদ যোগের প্রথম ধাপ থেকে ধীরে ধীরে অগ্রসর হয়ে সমস্ত যোগের ধাপগুলো অতিক্রম করে মোক্ষ যোগে উপনীত হওয়া। কারণ জীবনের মূল লক্ষ্য হলো
এই বন্ধন থেকে, দেহ বন্ধন থেকে মুক্তি লাভ। আমরা প্রত্যেকেই কিন্তু খাঁচায় পড়ে আছি, কারাগারে বদ্ধ হয়ে আছি প্রত্যেকে। আমরা একটা পোকাও যেমন বদ্ধ হয়ে আছে কারাগারে, একটা পিঁপড়ে যেমন বদ্ধ হয়ে আছে কারাগারে, দেহরূপ কারাগারে, যেমন একটা বাঘ বদ্ধ হয়ে আছে কারাগারে, একটা শিয়াল বদ্ধ হয়ে আছে কারাগারে, তেমনি আমরাও মানুষ, আমরাও কারাগারে বদ্ধ হয়ে আছি। এই বন্ধন দশা থেকে আমাদের মুক্তির প্রয়োজন। তাই গীতার শেষ অধ্যায়ের নাম মোক্ষ যোগ, আর প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। প্রশ্ন উঠতে পারে, বিষাদ যোগে পরিণত হয় কি করে? বিষাদের তো কারো ব্যাপারটা আমরা বুঝি। বিষাদ মানে কি? বিষাদ মানে দুঃখ, বিষাদ মানে বেদনা, বিষাদ মানে ব্যাকুলতা, অন্তরের বেদনার একটা ভয়ঙ্কর অবস্থা, এগুলোকে বিষাদ বলি আমরা। তা সেই বিষাদটা যোগে পরিণত হলো কি করে? যোগ মানেই তো একেবারে তার সঙ্গে সংযোগ। তাহলে বিষাদ যোগে পরিণত হয় কেমন করে? মানে হ্যাঁ, এটা কথাটা সত্য, প্রশ্নরূপে যখন আসবে তখন তার উত্তর নিশ্চয়ই আছে। মনে রাখবেন, জীবনে আমাদের বিষাদ কিন্তু আসে বহু কারণে। খেতে না পেলে বিষাদ আসে, দেখতে না পেলে বিষাদ আসে, জীবনে যেটা চাইছি সেটা না পেলে বিষাদ আসে। কত কারণে বিষণ্ণ হই আমরা। ছোটবেলা থেকে কত কেঁদেছি বলুন তো, কিন্তু যে কান্নাটা প্রকৃত কান্না, প্রকৃত বিষাদ, সেটা কিন্তু জীবনে আমাদের আজও আসেনি। আমরা কিন্তু এখনো কাঁদি। সন্তান যদি হারিয়ে যায়, সন্তান যদি চলে যায় কাঁদি, স্ত্রী যদি চলে যান কাঁদি, স্বামী যদি চলে যান কাঁদি, আত্মীয় স্বজনের যদি বিয়োগ হয় কাঁদি, কেউ যদি দুঃখ পায় তখন কাঁদি, নিজেরও যদি ব্যথা লাগে পায়ে হাতে আমরা কাঁদি। কিন্তু এই কান্না কোনোদিন বা এই বিষাদ কোনোদিন যোগে পরিণত হবে না। সেই বিষাদই যোগে পরিণত হবে যে বিষাদের পরিপ্রেক্ষিতে আমরা প্রকৃত যোগোপদেশটাকে আমাদের সম্মুখে পাবো। নইলে কিন্তু এই বিষাদ কখনো যোগে পরিণত হবে না। আমরা সারা জীবন কেঁদে অস্থির, কত কারণে কাঁদি, কিন্তু কোনোদিনই সেই কান্না যোগে পরিণত হয় না। কিন্তু অর্জুনের বিষাদটা যোগে পরিণত হলো কেমন করে? এর উত্তর খুঁজতে গেলে গীতাতেই আসতে হবে, গীতার চরণেই প্রপন্ন হতে হবে। আসুন সেই গীতাকে আগে আমরা বিশেষভাবে প্রণতি জানাই, প্রণাম করে বলি, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ সারথ্যম অর্জুন সাদৌ কুদ্বন গীতামৃতং দদৌ লোকত্রয়োপকারায় তস্মৈ কৃষ্ণাত্মনে নমঃ। এই ত্রিলোকের উপকারের জন্য যিনি অর্জুনের সারথ্য স্বীকার করে তাকে গীতারূপ উপদেশ বা গীতামৃত উপদেশ দান করেছিলেন, সেই গোবিন্দরূপ আত্মাকে, কৃষ্ণরূপ আত্মাকে আমরা প্রণাম জানাই। সংসার সাগরং ঘোরং তত্ত্বমিচ্ছতি যো নর গীতা মাত্রং সমাসাদ গীতা নাবং সমাসাদ্য পারং জাতি সুখে নস। এই সংসারের সাগর পার হতে গেলে গীতারূপ নৌকাই একমাত্র আশ্রয় করা দরকার। গীতার জ্ঞানেন সম্বোধন কৃষ্ণ প্রাহ অর্জুনায় বই ভক্তি তত্ত্বং পরং তত্র সগুণং বাথ নির্গুণং। গীতার জ্ঞানকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশের মধ্যে ছিল ভক্তি তত্ত্বের উপদেশ। সেই ভক্তি সগুণী হন বা নির্গুণী হন, ভগবান সেই উপদেশ দিয়ে অর্জুনকে সঠিক রাস্তায় এনে দাঁড় করিয়েছিলেন। অতএব তস্মাৎ গীতাং ন জানাতি নাধমস্তৎপরো জন ধিক্তস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতাম। অতএব সেই গীতাকে যিনি জানতে না পারেন তিনি অধম। তার থেকে অধম আর কেউ হয় না। তার মনুষ্য দেহটাই একেবারে সম্পূর্ণরূপে একবারে মানে জগতে এলো আর গেল। ধিক্তস্য মানুষং দেহং, তার মনুষ্য দেহকে ধিক, বিজ্ঞানং কুলশীলতাম, তার যদি ভেতরে কোনো বিজ্ঞানও থাকে, বোধ থাকে, তাও সেখানেও ধিক্কার দিচ্ছেন। তার কুল বংশগৌরব বিদ্যা সবকিছুকেই ধিক্কার দিচ্ছেন, যদি গীতার অনুভব তার জীবনে না হয়। তাই গীতার অনুভব জীবনে দরকার।
গীতার জ্ঞান জীবনে দরকার, গীতার বোধ জীবনে দরকার। ভগবান নিজে বলেছেন গীতা মে হৃদয়ং পার্থ, অর্জুন গীতা আমার হৃদয়। এর থেকে বড় কথা আর কিছু আছে? আপনারা গীতার শেষে গীতা মাহাত্ম্যে যখন যাবেন তখন দেখবেন এই শ্লোকগুলো পাবেন। এই শ্লোকগুলোর মধ্যেই ধরা আছে গীতার অসাধারণত্ব, তার অসাধারণ মহিমার কথা বা মহিমা। এই মহিমাকে একটু আমাদের বোঝা দরকার। ভগবান নিজে বলছেন যে অর্জুন গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমত্তুগ্রম, গীতা মে জ্ঞানমব্যয়ম, গীতা মে চোত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুহ্যম, গীতা মে পরম গুরু। আমি এই গীতাকে আশ্রয় করি, এই গুরুকে আশ্রয় করি, আমি জগৎকে উপদেশ দিই, গীতাকে সবাই তোমরা গ্রহণ করো। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা স্থিতা নিত্যা চিতা অর্ধমাত্রা চিতানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী। আমার সময় এলে আমি এই শব্দগুলোর ব্যাখ্যা আপনাদের কাছে রাখবার চেষ্টা করবো যে গীতার স্বরূপ তো কি। মানুষের জীবনের সেই জ্ঞান হলেন গীতা, সেই বোধ হলেন গীতা, সেই চেতনারূপিণী হলেন গীতা, যা ভেতরে এসে দাঁড়ালে, যে প্রদীপটা ভেতরে জ্বললে মানুষ নিজের স্বরূপটাকে বুঝতে পারে, নিজের কর্তব্যকে বুঝতে পারে, অকর্তব্যকে ত্যাগ করতে পারে। আসুন সেই গীতার চরণে প্রপন্ন হয়ে আমরা এইবার যাই একেবারে সেই 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। দুপক্ষ সমবেত হয়েছেন, বিরাট কৌরব বাহিনী, পাণ্ডব পক্ষের থেকেও অনেক গুণ বেশি। আর সেই সঙ্গে সামনে দাঁড়িয়েছেন অর্জুনকে সামনে রেখে, শ্রীকৃষ্ণকে সামনে রেখে বিরাট পাণ্ডব বাহিনী। ওদিকে অনেক দূরে কুরুক্ষেত্রের থেকে অনেকখানি ভৌগোলিক ব্যবধানে হস্তিনাপুরের রাজগৃহে ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের সামনে বসেছেন। বেদব্যাস এসে উপস্থিত। ধৃতরাষ্ট্র বেদব্যাসকে সশ্রদ্ধ প্রণাম জানালে বেদব্যাস বলছেন, তোমার কি ইচ্ছা করে দেখতে যুদ্ধ? তাহলে বলো, আমি তোমায় দিব্য দৃষ্টি দিচ্ছি। ধৃতরাষ্ট্র বললেন, না, আমি দেখতে চাই না। এই জ্ঞাতি ক্ষয়কর যে যুদ্ধ, জ্ঞাতির হত্যা রূপ যে যুদ্ধ, এই যুদ্ধ আমি দেখতে চাই না। তখন বেদব্যাস ধৃতরাষ্ট্রের যিনি মন্ত্রী ছিলেন, ববলগণির পুত্র, এইভাবেই শাস্ত্রে বলা আছে, সেই সঞ্জয়ের দিকে তাকিয়ে বললেন, আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়ে যাচ্ছি। কোথায়? হস্তিনাপুর উত্তরপ্রদেশের একটা স্থান, গঙ্গা তীরবর্তী অঞ্চল। কোথায়? কুরুক্ষেত্র, আজকের হরিয়ানার একটা বিখ্যাত অঞ্চল, যে রণভূমি আজও আছে, যে স্থান আজও আছে, সেই কুরুক্ষেত্র। দূরত্ব কিন্তু অনেক। অথচ বেদব্যাস সিদ্ধ পুরুষ, অসাধারণ তার যে আশীর্বাদের ক্ষমতা, আশীর্বাদ দানের ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে তিনি সঞ্জয়কে পুষ্ট করলেন। আজকের মানুষ হয়তো বিশ্বাস করবে না যে এটা কি করে সম্ভব। মহতের আশীর্বাদ কখনো মিথ্যা হয় না, অমোঘ তাদের আশীর্বাদ। বেদব্যাস সেই আশীর্বাদ সঞ্জয়কে দিলেন যে, সঞ্জয়, তুমি এইখানে বসে বহু দূরবর্তী কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি হচ্ছে, কে কাকে কি বলছেন, যুদ্ধক্ষেত্রে কার কি আচরণ, তুমি সব দেখতে পাবে, সব শুনতে পাবে, সব বুঝতে পারবে। এবং তুমি যেমন যেমন দেখবে, তেমনি রাজা ধৃতরাষ্ট্রকে তুমি তা শোনাও। তিনি তো জন্মান্ধ, আর অন্ধত্ব তার শুধু বাইরে নয়, ভেতরেও অন্ধত্ব। তিনি পুত্রগণকে অত্যন্ত স্নেহ করেন, তাদের দোষ দেখেও দোষ দেখেন না। এটা বেদব্যাসের মনের কথা। অতএব তুমি তাকে শোনাবে, যা যা হচ্ছে তুমি সেটাই বলবে, অন্য কিচ্ছু নয়। তোমার কোনো ব্যাখ্যা সেখানে দরকার নেই, তুমি শুধু দেখবে এবং বলবে। এইভাবেই শুরু হলেন গীতা। সমগ্র গীতার সমস্ত বক্তব্যই কিন্তু সঞ্জয়ের মুখোদ্গীর্ণ। সঞ্জয় বলে যাচ্ছেন, এই জন্য সঞ্জয়ের উক্তি বলেই গীতার সূচনা। প্রথমে ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন, তারপরে সঞ্জয় বললেন। এবার আসুন
যে বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের নামই বিষাদ যোগ। আমাদের জীবনে বিষাদ যতক্ষণ না আসে, বিষাদ যতক্ষণ আমাদের ভেতরে সৃষ্টি না হয়, ততক্ষণ আমরা ঈশ্বর অন্বেষণ করি না। আসুন আধ্যাত্মিক এইবার ব্যাখ্যাটায় যাই। গীতার বহু রকমের ব্যাখ্যা হতে পারে, কিন্তু অত রকমের ব্যাখ্যায় আমি যাব না। প্রয়োজন যেখানে যেটুকু হবে সেইটুকু কথা বলবো, যাতে সাধারণ মানুষ গীতার প্রতি আকৃষ্ট হন, গীতাকে ভালোবাসেন, গীতাকে শ্রদ্ধা করতে শেখেন, এবং সেই গীতাকে গৃহের মধ্যে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। বাবা যদি গীতা পাঠ করেন, তাহলে ছেলে নিশ্চয়ই গীতা পাঠ করবে। আমার বাবা আমার পৈতের পরে, উপনয়নের পরে আমাদের কিছু বলেছিলেন, প্রতিদিন আহ্নিক করার সময় এক অধ্যায় গীতা, এক অধ্যায় চণ্ডী পাঠ করুন। এক অধ্যায় গীতা, এক অধ্যায় চণ্ডী পাঠ করুন। আমার বাবা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ছিলেন। চণ্ডীকে তিনি প্রয়োজনহীন বলে মনে করেননি, চণ্ডীরও প্রয়োজন আছে, ভীষণ দরকার আছে জীবনে। শক্তিতত্ত্বকে না বুঝলে কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু ধরা যায় না। আমি এই অসাম্প্রদায়িক দৃষ্টিটা পেয়েছি আমার পিতার কাছে, আমার শ্রী গুরুদেবের কাছে। তিনি আমার দীক্ষা গুরুও বটেন, সাবিত্রী গুরুও বটেন, দীক্ষা গুরুও বটেন। সেই যে গীতা পাঠ শুরু হলো, তখন তো ভুলভাল বলেছি। সব উচ্চারণ কি ঠিক হয়েছে? সব অর্থ কি মনে ঠিক ঠিক ধরা গিয়েছে? ধরতে পারিনি। চণ্ডীর ক্ষেত্রেও তাই। কিন্তু মুখস্থ হয়ে গেল 20 বছরের মধ্যেই গীতা এবং চণ্ডী। কিচ্ছু বুঝিনি তখন, বিশ্বাস করুন, কিচ্ছু বুঝিনি। আজকে জীবনে সায়াহ্ন বেলায় এসে সেই গীতার বোধ যেটুকু অন্তরে তার কৃপায় জাগছে, আমি অভিভূত, আমি সত্যিই কৃতার্থ। এই বোধটুকু নিয়ে যদি জগৎ থেকে যেতে পারি, এই চেতনাটুকু নিয়ে যদি জগৎ থেকে যেতে পারি, আগামী জীবনে যেখানেই জন্ম হোক, এই বোধটুকু নিয়ে যদি জন্মাতে পারি, তাহলেই আমি মনে করব আমি সত্যিই কৃতার্থ। এটাই পিতার আশীর্বাদ। সংসারে এই পিতার কাছ থেকেই সন্তানের প্রাপ্তি, কিন্তু এগুলো দরকার আছে। বাবা যদি গীতা না পড়েন, গীতাকে শ্রদ্ধা না করেন, ছেলে কেন করবে? ছেলে শিখবে কোত্থেকে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বদান্যতা তো ঘর থেকেই তৈরি হয়। তা সেই শিক্ষাটুকু যদি ঘর থেকে না পাওয়া যায়। আমার মা স্নান করে একটা শিবস্তব, মানে শিবের প্রণাম করতেন প্রতিদিন। আমার শুনে শুনে মুখস্থ ছোটবেলা থেকে। নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূল হস্তায় দণ্ড পাশাশি পানয়ে নম ত্রৈলোক্য নাথায় ভূতানাং পতয়ে নম। আমার আজকে মুখস্থ নয়, মায়ের মুখ থেকে শুনে শুনে মুখস্থ। এরকম অনেক শ্লোক আমি পিতার মুখ থেকে শুনে শুনে আমার মুখস্থ হয়ে আছে, আজও কণ্ঠস্থ। আমি ভাবি এক এক সময়, এইরকম একটা পরিবেশ যদি না পেতাম, তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না জীবনে। তাই এরকম একটা পরিবেশ দরকার প্রত্যেক সন্তানের ক্ষেত্রে। সন্তান মানে একদলা মাটি, কাঁচা মাটি, মাখনের মতন নরম মাটি। তাকে যে রূপ দিতে হয়, সেই রূপটা কিন্তু দেবে গৃহের অভিভাবক, অভিভাবিকা, পিতা এবং মাতা। সেই জায়গাটা যাদের গৃহে নেই, যে কোনো কারণেই হোক বাধাপ্রাপ্ত হয়েছে, সেই সন্তান কিন্তু পরবর্তী জীবনে হাহাকার করবে, তার তৈরি হবে না সেই জায়গাটা। এই অভাবটা কিন্তু আমাদের বহু সংসারে আছে, বহু সংসারে পাবেন। বহু সংসারে এই অভাবের জন্য সন্তান পরবর্তীকালে ঠিক ঠিক মানুষ হতে পারে না। জগতে হাত পাওয়ালা মানুষের বাচ্চা হলেই মানুষ হওয়া যায় না, কিন্তু মানুষ হওয়া একটা আলাদা জিনিস, আলাদা ব্যাপার। এই জন্য আমরা মহতের কাছে গিয়ে দেখবেন, মা সন্তানকে নিয়ে গিয়ে তাকে দিয়ে প্রণাম করাচ্ছেন, যা প্রণাম কর বাবা, একটু আশীর্বাদ করুন যেন ছেলেটা মানুষ হয়। এবার যদি মহৎ জিজ্ঞাসা করেন, তুমি তো মানুষের বাচ্চা নিয়ে এসেছো, তা মানুষ হয় এটা বলছো কেন, জিজ্ঞাসা করছো কেন? মাও হয়তো উত্তর দিতে পারবেন না যে কেন বললেন, কিন্তু মায়ের অবচেতন মনে কিন্তু সাড়া দেবে। আমি একটা বাচ্চা নিয়ে এসেছি, আমার পেটের বাচ্চা, সে মানুষ হয়নি এখনো, তার ভবিষ্যতে মানুষ হয়ে ওঠাটা মহতের কৃপা সাপেক্ষ।
তিনি কৃপা করলে তবে মানুষ হবে। এই কৃপা বস্তুটাকে বুঝতে গেলে মহাভারত এই গীতার একদম প্রথমে আসতে হবে। বেদব্যাস কৃপা করলেন, ধৃতরাষ্ট্র সেই কৃপা গ্রহণ করলেন না, যে কোনো কারণেই হোক। তার মানসিক অবস্থাটা সেই রকম ছিল না। তিনি প্রতিবন্ধী হয়েও তিনি সিংহাসনে বসেছিলেন, যেটা কিন্তু অনুচিত। তিনি দেখলেন আমি যদি সিংহাসন আগলিয়ে থাকি তাহলে আমার ছেলেটা সিংহাসন পাবে, আমার ভাইয়ের ছেলেদের আমি বঞ্চিত করতে পারবো। কিন্তু কপালে যদি সিংহাসন থাকে কেউ আটকাতে পারবে কি? কপালে যদি রাজযোগ থাকে, রাজা হওয়ার যোগ থাকে, কেউ আটকাতে পারবে কি? কুরুক্ষেত্র যুদ্ধ তাই এক ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হলো ভারতবর্ষের বুকে। একটা পরিবারের যুদ্ধ। বহু পরিবারে দেখবেন সন্তান সন্ততির মধ্যে বিরোধের কারণে মামলা মকদ্দমা বহু কিছু হয়। সেদিনও কিন্তু একটা পরিবারের বড় ভাইয়ের সন্তান এবং ছোট ভাইয়ের সন্তানের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সারা ভারতবর্ষ সেখানে যুক্ত হয়েছিল, অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। হয় কৌরব পক্ষে যোগ দিয়েছে, নয় পাণ্ডব পক্ষে যোগ দিয়েছে। ভাবতে পারবেন কত লক্ষ লোক মারা গিয়েছিল। পরবর্তীকালে ভারতবর্ষে কত পুরুষের অভাব ঘটেছিল, কিরকম শূন্যতা এসেছিল দেশটার মধ্যে, আমরা কল্পনা করি না। অনেকেই কাল্পনিক বলে কথাগুলো উড়িয়ে দিই, কিন্তু সত্যিই যুদ্ধ হয়েছিল। নইলে এইভাবে আজও পর্যন্ত কুরুক্ষেত্রের সেই রণভূমিকে মানুষ এইভাবে আগলিয়ে রাখতো না। আগে তো শুনেছি আরো অনেক ফাঁকা জায়গা ছিল। দেশ ভাগ হলো, হরিয়ানা এসে পশ্চিম পাকিস্তান থেকে বহু মানুষ এসে আশ্রয় নিলেন চারপাশে, ভরে উঠলো কুরুক্ষেত্র। নইলে তো শূন্য, একদম ফাঁকা। আজকে শুধু রণভূমিটুকু ফাঁকা, চারদিকে বসতি, মনুষ্য বসতি। আপনাকে ভাবতে হবে এই রণভূমিকে আরো বিস্তৃত ভাবুন, আরো বিস্তৃত ভাবুন, আরো বিস্তৃত ভাবুন। অনেক দূর দিয়ে সরস্বতী নদী প্রবাহিত ছিলেন। ভাবুন সেই নদীটাকে এখনো খাত আছে। আপনি অনুভব করুন যে কিভাবে এই জায়গায় যুদ্ধ হয়েছিল। বিশাল এক যুদ্ধভূমি, বিশাল এক রণভূমি। কিভাবে ভগবান এইখানে রথ চালনা করে অর্জুনের রথে বসে অর্জুনকে রক্ষা করেছিলেন, উপদেশ দিয়েছিলেন শ্রীমুখে গীতার উপদেশ। আমরা সেই গীতার উপদেশকে এখন অনুভব করবার চেষ্টা করছি যে কি বললেন তিনি। আমি আগেও বলেছি আপনাদের কাছে প্রারম্ভিক আলোচনায়, এক অসাধারণ মানুষ সংসারে এসেছিলেন, অসাধারণ চারিত্রিক ঔদার্য নিয়ে, অসাধারণ মানসিকতা নিয়ে, অসাধারণ মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি চিন্তা করেছিলেন আমি তো চলে যাব সংসার থেকে। আমি ভগবান হলেও আমি তো অমর নই, আমি তো মানুষ হয়ে এসেছি, তাতে আমাকে তো একদিন ছেদ টানতে হবে আমার এই জীবনে। তাই যাওয়ার আগে আমি মানুষের জন্য কিছু রেখে যাই, কিছু কথা বলে যাই। যদি মানুষ সেটা ধরতে পারে, যদি মানুষ সেটা হৃদয়ঙ্গম করতে পারে, যদি মানুষ সেটাকে অন্তরে গ্রহণ করতে পারে, তাহলে সে কৃতার্থ হবে, সার্থক হবে জীবনে, পরিপূর্ণতা লাভ করবে। এই পরিপূর্ণ জীবনটাই তো আসলে কাম্য। আমরা তো কেউ পরিপূর্ণ নই, আমরা সবাই কিন্তু অসম্পূর্ণ। আমরা আসি যাই, দু চার দিন সংসারে খেলাধুলা করি, তারপরে হারিয়ে যাই। অসংখ্য জলবুদবুদ যেমন সমুদ্রের বক্ষে হারিয়ে যায়, ঢেউয়ের মাথায় বড় বড় বুদবুদ, তারপরেই হারিয়ে যায়, কিচ্ছু অস্তিত্ব থাকে না। আমরা ওই জলবুদবুদের মতন হারিয়ে যাব সবাই, হারিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। যাবৎ জননং তাবৎ মরণং, তাবৎ জননী জঠরে শয়নম, ইতি সংসারে স্ফুটতর দোষ, কথমিহ মানব তব সন্তোষ। আচার্য শঙ্করের মোহমুদ্গরে আক্ষেপ, যেমন জন্ম হয় তেমনি মৃত্যু হয়, তেমনি মায়ের পেটে স্থান হয়। এইভাবেই অনাদি অনন্তকাল আমরা চলছি 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 চলছি। এর শেষ কোথায় কেউ জানি না, কারণ ভেতরে তো বিষাদ যোগ নেই, ভেতরে তো দুঃখ জাগে না, ব্যথা জাগে না, চোখ ভরে ওঠে না জলে। যখন কাঁদি তখন জীবনের শেষ বেলা, ছেলে তাড়িয়ে দিয়েছে, বৃদ্ধাশ্রমে এসে আছি, ডাকলে কাউকে পাই না,
আমার একটা প্রয়োজন আছে, সেই প্রয়োজন মেটাতে কেউ এসে দাঁড়ায় না। একটা নাতি নাতনি পাশে নেই, যাদের নিয়ে আমি খুব আনন্দ করব বলে ভেবেছিলাম। একা একা বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধার কাল কাটে, কেউ পাশে আসে না। বুঝতে পারছেন আমাদের অবস্থাটা, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। নির্মম ভাবে ছেলে পাঠিয়ে দেয় বাবাকে, বাবা যখন তোমার বৌমার সঙ্গে তোমার মনের মিল হচ্ছে না, তুমি বৃদ্ধাশ্রমে থাকো, আমি সব খরচা দেব, তুমি মাকে নিয়ে যাও, আমি সব খরচা দেব তোমাদের। ছেলে যেন কত উদার, কত উৎসাহী। বাবা মার স্থানটা শূন্য হয়ে গেল ঘরে। নাতি নাতনি আর দাদু দিদাকে পেল না, তারা অভাবী হয়ে গেল ভেতরে অন্তরে। এইভাবেই আমাদের বর্তমান সংসার জীবন চলছে। গঙ্গার ধারে কলকাতা কেন, কলকাতা ছাড়িয়ে আরো চলে যান দক্ষিণে, ডানে বাঁয়ে এপারে ওপারে কত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আমরা সভ্য হয়েছি, আমরা আধুনিক হয়েছি, আমরা ভুলে গিয়েছি উপনিষদের বাণী, পিতৃদেব ভব মাতৃদেব ভব। কিচ্ছু মনে নেই। বাবা এখন অনেক দূরে বৃদ্ধাশ্রমে, মা এখন অনেক দূরে বৃদ্ধাশ্রমে। রাত্রে হয়তো শ্বাসকষ্ট উপস্থিত হয়েছে বাবার, মা ফোন করেছেন, ছেলে এতই ঘুমে ডুবে আছে সে ফোনটা ধরতেও পারলো না, ধরলো না, বাবা চলে গেলেন। ভাবতে পারবেন জায়গাগুলো। আমরা এই জগতে আছি, বিষাদ বলে কিছু নেই, সত্যিকারের বিষাদ। যে জীবনের সবকিছু পেলাম, স্ত্রী পেলাম, স্বামী পেলাম, সন্তান পেলাম, নাতিপুতি পেলাম, সব পেলাম, কিন্তু যাকে একান্ত ভাবে পাওয়ার দরকার, যিনি আমার হৃদয়ের মধ্যে আছেন, ভেতরে আছেন, ডাকলে সাড়া দেন, তাকে কখনো ডাকলাম না। তাই বিষাদ প্রকৃত বিষাদ নয়। আমরা অনেক কাঁদি ছেলের জন্য, বাবা মা বৃদ্ধাশ্রমে কাঁদেন। যতই ছেলে উপেক্ষা করুক, যতই বৌমা কটু কথা শোনাক, তবুও তাদেরই কল্যাণ চান প্রতিনিয়ত। ষষ্ঠী আসে, মা ষষ্ঠীর কথা চিন্তা করে, আজকে অমুক ষষ্ঠী, কালকে তমুক চণ্ডী পূজা, আমার যেন সন্তান সন্ততি ভালো থাকে মনে মনে কামনা করেন। কিন্তু সন্তান সন্ততি কি করে? কোনোদিন চায় না। বাড়তি হয়ে গিয়েছেন বাবা মা, বোঝা হয়ে গিয়েছেন বাবা মা, তারা দূরে থাকাই ভালো। আমার বউ একটু শান্তিতে থাকবে, আমরাও একটু শান্তিতে থাকবো। ভাবতে পারবেন আজকের জীবনটা। এইভাবেই কিন্তু আমরা আসল বিষাদ যোগ থেকে বহু দূরে চলে গিয়েছি। রাগ করবেন না কেউ, দুঃখ পাবেন না কেউ আমার কথায়। আমি বিষাদ যোগকে ব্যাখ্যা করতে চাই। বিষাদ যোগ, বিষাদটা যোগে পরিণত হয় তখন যখন সেই বিষাদ আর কিচ্ছু বলে না। সেই বিষাদ একটা কথা বলে, আমি সব পেলাম, কিন্তু যাকে পাওয়ার দরকার, আমার হৃদয়ের মধ্যে যিনি আছেন, আমার অন্তরে যিনি আছেন, তাকে আমার জানা দরকার। আপনাকে এই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আমি যে তাকে চিনতে পারলাম না, আমি যে বুঝতে পারলাম না। বলেছিলেন নচিকেতাকে যম, কঠ উপনিষদে, নচিকেতা তুমি যে প্রশ্ন করেছো অসাধারণ প্রশ্ন, এই প্রশ্নটা যেন কখনো হারিয়ে ফেলো না। নৈশা তথ্যে মতির অপনিয়া, তোমার এই মতি যেন কখনো নষ্ট না হয়। কি প্রশ্ন করেছিলেন নচিকেতা? জয়ং বড় গূঢ়ম অনুপ্রবিষ্ট নান্যস্তস্মাৎ নচিকেতা বৃণীতে। আমি যে বর, গূঢ় বর আপনার কাছে চেয়েছি, গোপনীয়তম যে বর আপনার কাছে চেয়েছি, আমি সেই বরই আপনার কাছে প্রার্থনা করি, আমি অন্য কিছু চাই না। আমাকে সোনা দানা হিরে জহরত, আমাকে ওই সুন্দরী অপ্সরা এসব বস্তু দিয়ে ভোলাবেন না। আমি যে বর প্রার্থনা করেছি সেই বর আমাকে দিন। জয়ং বড় গূঢ়ম অনুপ্রবিষ্ট নান্যস্তস্মাৎ নচিকেতা বৃণীতে। ভারতবর্ষে এই উপনিষদগুলো আমাদের সমস্ত কিছুর মূল, সমস্ত জ্ঞানের ভান্ডার। যম পর্যন্ত হেরে গেলেন, টাগ অফ ওয়ার চললো নচিকেতার সঙ্গে যমের, একটা বালকের সঙ্গে মৃত্যুর দেবতার। যম হেরে গেলেন। আমি বলছি তোমাকে, এবার শোনো বলে শুরু হলো কঠ উপনিষদে যমের উপদেশ, মৃত্যুর দেবতার উপদেশ। নচিকেতা, এই সমস্ত সত্তাটাই হলো আত্মার, তিনি এর মধ্যে বাসা করে আছেন, এই ঘরের মধ্যে তিনি আছেন, তিনি পরমাত্মা। তাকে জানতে হয়, তাকে বুঝতে হয়,
তাকে ভালো করে ভালোবাসতে হয়, তিনি সাড়া দেন। আত্মা বাড়ে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। আত্মানং বৃদ্ধি, আমাদের উপনিষদের কথা। তুমি আত্মাকে জানো, আত্মাকেই দেখতে হয়, আত্মার কথা শুনতে হয়, আত্মার কথা ভাবতে হয়, মন্তব্য মনন করতে হয়, নিদিধ্যাসন করতে হয় এই আত্মাকেই। তিনি ভেতরে আছেন সকলের। কই আমরা তো তার জন্য কখনো কাঁদি না। আমি ছেলে পেলাম, মেয়ে পেলাম, সংসার পেলাম, ঘর পেলাম, বাড়ি পেলাম, গাড়ি হলো, অর্থ হলো, ব্যাংক ব্যালেন্স হলো, লকারে গয়না হলো, সব হলো, কিন্তু ভেতরের তত্ত্বটাকে জানা হলো না। কোনোদিন চোখের জল ফেলেছি? কোনোদিন কেঁদেছি? কখনো কাঁদিনি। এই বিষাদ জীবনে দরকার, এই বিষণ্ণতা জীবনে প্রয়োজন। এই চোখের জল আমাদের সত্যিই নেই। আমাদের চোখের জল আছে, অন্য অর্থে আমরা চোখের জল ফেলি। ছেলে ভালো মতন পাস করতে পারেনি, তার জন্য চোখের জল ফেলি। ছেলে এখনো চাকরি পায়নি, তার জন্য চোখের জল ফেলি। স্ত্রী অসুস্থ, বিছানায় পড়ে আছেন শয্যাশায়ী, তার জন্য চোখের জল ফেলি। কিন্তু আমার ভেতরের পরমাত্মাকে আমি জানতে পারলাম না, সেই বাসুদেব তত্ত্বকে আমি জানতে পারলাম না, সেই শঙ্খচক্র গদা পদ্মধারী সেই পুরুষটিকে আমার জানা হলো না, তিনি সেই বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণ তত্ত্বকে আমার জানা হলো না। আমরা এই জন্য কখনো কাঁদি না, বিষাদ আমাদের নেই। তাই জীবনে সদ্ভাগ্যে দরকার বিষাদ যোগ। এবং এই বিষাদ যদি কখনো আসে, তখন ভগবান সামনে এসে দাঁড়ান, আমি তোমার বিষণ্ণতা দূর করছি। তখনই বিষাদ যোগে পরিণত হয়। তার আগে পর্যন্ত বিষাদ যোগে পরিণত হয় না, কখনো নয়, কখনো নয়। শ্রীমদ ভাগবতে গোবিন্দ ঢুকছেন মথুরায়, সঙ্গে দাদা বলরাম। রজককে মেরে, কংসের সেই রজককে মেরে তার কাপড় চোপড় গুলো সব নিয়েছেন, রাজকীয় বসন, সেগুলো পরেছেন দুই ভাই, দারুণ লাগছে দেখতে। এমন সময় দেখছেন রাস্তা দিয়ে একটা কুৎসিত রমণী, পিঠে একটা বিরাট কুঁজ, সেই কুঁজ নিয়ে সেই মেয়েটা থালায় করে চন্দন অনুলেপনের দ্রব্যাদি নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে তুমি? না, আমি যাচ্ছি কংসের গৃহে, আমাকে রাজাকে সাজাতে হবে। তাই নাকি? আমাদের একটু সাজিয়ে দাও না তোমার ওই হাতের অনুলেপন দিয়ে। কুবজা তাকালো, প্রেম ভরে তাকালো গোবিন্দের দিকে, কি সুন্দর দেখতে। আমার তো জীবনে কোনো পুরুষ আসেনি, আমার তো জীবনে কোনোদিন কোনো পুরুষকে আমি পাইনি। ভেতরটা তার কেঁদে উঠলো। কোনো পুরুষ আমাকে দেখে সপ্রেম দৃষ্টিতে কোনোদিন তাকায়নি, কোনোদিন বলেনি তুমি কেমন আছো, আমাকে ভালোবাসবে। আমি কিন্তু তোমায় ভালোবেসে ফেলেছি। কুবজা তাকালো বিস্ফারিত নয়নে গোবিন্দের দিকে। কাপড় পরে, রাজকীয় বসন পরে, গ্রামের ছেলেকে দারুণ লাগছে দুজনকে। কুবজার মনে হলো এই তো পরম সুন্দর, এসো তোমায় সাজিয়ে দিই। কুবজা মনের আনন্দে কৃষ্ণকে বলরামকে সাজাতে বসলো। সাজানো শেষ হলো। ছোট্ট একটা আয়না ছিল, সেই আয়নায় দেখালো, মুখটা দেখবে তোমার, কত সুন্দর লাগছে। গোবিন্দ দেখলেন, কুবজার মুখের দিকে আবার তাকালেন। চারটে চোখের মিলন হলো। কুবজা তুমি এত অসুন্দর, তা তো হয় না, আমি তোমায় সুন্দর করে দেব। বিষাদ কুবজার অন্তরের এতকাল, সে পুষে পুষে রেখেছিল আমি অসুন্দর, আমি কুৎসিত, আমার দিকে কোনো পুরুষ তাকায় না। আজকে গোবিন্দ তাকে ছুঁয়েছেন, ছুঁলেন, তার নিজের পায়ের বুড়ো আঙুল দিয়ে কুবজার পাটা চেপে ধরলেন, বুড়ো আঙুলটা চেপে ধরলেন, থুতনিটায় একটা চাপ দিলেন, সমস্ত দেহটা সোজা হয়ে গেল, কুঁজ কোথায় হারিয়ে গেল, কুবজা সুন্দরীতে পরিণত হলো। গোবিন্দ ভাগবতে সেখানে সুখদেব গোস্বামী বললেন, মহারাজ ঋজ্জিং কর্তুম মনশ্চক্রে দর্শয়ন দর্শনে ফলম। কুবজাকে দেখে গোবিন্দের ইচ্ছা হয়েছিল একে সুন্দর করে দেব। আর সত্যি তো, সুন্দর ছুঁলে সে তো সুন্দর হবেই। প্রকৃত বিষাদ যখন আসে, আর এই বিষাদের সামনে প্রকৃত বিষাদের নিরাময় কর্তা যদি দাঁড়িয়ে থাকেন, তখন সেই বিষাদ মহা তৃপ্তিতে পরিণত হয়, মহাপ্রাপ্তিতে পরিণত হয়। অর্জুনেরও তাই হয়েছিল।
তিনি বিষণ্ণ হয়েছিলেন এমন এক ব্যক্তির সামনে, যাকে সামনে রেখে তিনি কেঁদে উঠেছিলেন, না কৃষ্ণ আমি যুদ্ধ করব না। ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, তিনি বলছেন আমি যুদ্ধ করব না। অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতাব্যয়ং যদ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজনমুদ্ধতা। আমি না না না, রাজ্য সুখের লোভে এই স্বজনকে মারার এই যজ্ঞে আমি কখনোই হাত লাগাবো না। তুমি আমার যুদ্ধ করতে কখনোই বলো না, আমি যুদ্ধ করব না। বিষণ্ণতায় অর্জুন ভরে গিয়েছিলেন, সমস্ত অস্ত্রাদি ফেলে রেখে দিয়ে গালে হাত দিয়ে বসে পড়েছিলেন রথের ওপর। আমি যুদ্ধ করব না। বিসৃজ্য সসরং চাপং শোক সংবিঘ্ন মানস, শোকে সংবিঘ্ন মানস অর্জুন রথের ওপর বসে পড়েছিলেন। এই বিষণ্ণতা কিন্তু সাধারণ বিষণ্ণতা নয়, জগতের বিষণ্ণতা নয়। এই বিষণ্ণতা এমন একজনের সামনে এলো, যিনি সামনে দাঁড়িয়ে দেখলেন বিষণ্ণতার রূপকে। না না, কখনো নয়। যেমন কুব্জাকে দেখে গোবিন্দের মনে হয়েছিল একে সুন্দরী করতে হবে আমায়। সুন্দরের সামনে এসে দাঁড়ালে কেউ কে অসুন্দর থাকে। অর্জুনকে দেখেও তাই গোবিন্দের মনে হলো, অর্জুন তুমি যতই বিষণ্ণ হও, আমি তোমায় বিষণ্ণ থাকতে দেব না। আমি তোমায় প্রসন্ন করে তুলব। তুমি যুদ্ধ করবে, তুমি মহাকালজয়ী হবে। অনাদি অনন্তকাল মানুষ তোমাকে স্মরণ করবে যে কেমন করে সংসার সমরাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে হয় ভগবানকে স্মরণ করে। প্রকৃত নিরাময় যিনি দিতে পারেন, নিরাময় যিনি করতে পারেন, তাকে স্মরণ করে কেমন করে ঝাঁপাতে হয়, ঝাঁপিয়ে পড়তে হয়। শোনো অর্জুন, যুদ্ধ তোমায় করতেই হবে। এই হলো অর্জুন ও বিষাদ যোগ। আপনারা ভাববেন একটু, প্রত্যেককে আমি বলছি, আপনারা একটু ভাববেন, গভীরভাবে অনুভব করবার চেষ্টা করবেন। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এই বিষণ্ণতা দরকার। আমরা বিষণ্ণতা অনেক টের পাই, কত টের পাই তার ইয়ত্তা নেই। এই আতঙ্ক বর্তমানে যা আমাদের পেয়ে বসেছে অতিমারির কারণে, আমরা প্রত্যেকেই বিষণ্ণ। কিন্তু এই বিষণ্ণতার ভেতরে আমরা যদি প্রকৃত বিষণ্ণতা খুঁজে পাই, কাঁদি না, যে যদি এর জন্য একটু বেশি স্মরণ তোমায় করা যায়। এই অতিমারি যদি আমার জীবনটাই কেড়ে নেয়, এই দেহ থেকে যদি আমার বিচ্ছিন্ন করে দেয়, তোমার স্মরণ করতে করতে যদি যাই জগৎ থেকে, আমার সেইটাই তো পরমা প্রাপ্তি। আমাদের সেই প্রাপ্তিটা জীবনে দরকার, সেই বিষণ্ণতা জীবনে দরকার। সেই বিষাদ যোগে পরিণত হোক আমাদের সকলের জীবনে, এটা আমাদের প্রয়োজন। সেই কারণেই গীতার প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ। যেহেতু অর্জুন মাঝখানে আছেন, তিনি মধ্যমণি, তাই অর্জুনও বিষাদ যোগ। এই অধ্যায়টা গীতার 18 সংখ্যার মধ্যে কিন্তু ধরা হয়ে গেল। কেননা এই বিষাদ যদি না থাকে জীবনে, মানুষ কোনোদিন ঈশ্বর অন্বেষণে প্রবৃত্ত হয় না, ঈশ্বরকে জানার জন্য ব্যাকুল হয় না, পাগলের মতন তাকে খুঁজে বেড়ায় না। তুমি কোথায় আছো, আমাকে একবার দর্শন দাও। তুমি কোথায় আছো, একবার আমাকে দেখা দাও। তুমি কোথায় আছো, আমাকে একবার সামনে এসে আমার দাঁড়াও, আমি তোমাকে প্রাণ ভরে দেখি। প্রেমদঞ্চমে কামদঞ্চমে বেদনঞ্চমে বৈভবঞ্চমে জীবনঞ্চমে জীবিতঞ্চমে দৈবতঞ্চমে দেব না পরম। তুমি আমার সর্বস্ব, তুমি আমার প্রেমদ, তুমি আমার কামদ, তুমি আমার বেদন, তুমি আমার বৈভব, তুমি আমার জীবন, তুমি আমার জীবিত, তুমি আমার সর্বস্ব, তুমি আমার অদৃষ্ট দৈব, সবকিছু তুমি। একবার সামনে এসে দাঁড়াও, আমি প্রাণ ভরে তোমাকে আস্বাদন করি, তোমাকে দেখি। এটা কখনোই আসবে না যদি এই বিষাদ না আসে। তাই বিষাদ জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অনুভব। সেই বিষণ্ণতা নিয়েই গীতা শুরু হচ্ছেন। আমি এইবার গীতার শ্লোকে শ্লোকে যাব, তবে খুব গভীরভাবে শ্লোকের আলোচনায় দরকার নেই আমার যাওয়ার। টিকাকাররা বহু বিশ্লেষণ করেছেন, বহু কথা বলেছেন, বহু রকম ভাবে গীতাকে ব্যাখ্যা করা হয়েছে। কত টিকাকার কত কথা বলেছেন তারই অর্থ নেই। আমি অত শত জটিলতার মধ্যে যেতে চাই না। আমি সাধারণ মানুষের জন্য গীতা আলোচনায় বসেছি। আম জনতা যাকে বলে, সেই জনতার জন্য। তারা গীতা বুঝুন, তারা গীতাকে উপলব্ধি করুন,
তারা গীতার চরণে প্রপন্ন হয়ে থাকুন, সংসারটা গীতার চরণে প্রপন্নতা নিয়ে বাঁচুক, এই প্রার্থনা গীতার চরণে জানিয়ে, শ্রীমদ্ ভগবত গীতার চরণে জানিয়ে আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ্ ভগবত গীতা।